যদিও এখন অক্টোবর মাস, আপনি দেখতে পাচ্ছেন পদ্মফুল ফুটেছে। পদ্মফুল সাধারণত জুলাই ও আগস্ট মাসে ফোটে, এমনকি অক্টোবরে এটি ফুল ফোটানো বিরল। পরের বছর যখন পদ্মফুল ফুটবে তখন আমি পরিদর্শন করব। আমরা আপনাকে পদ্মফুলের একটি দুর্দান্ত দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। কারণ পদ্ম ফুলে প্যাস্টেল রং থাকে, এগুলি জলের উপর ভাসমান জলরঙের চিত্র বলে মনে হচ্ছে। যখন আমরা পদ্ম ফুলের সুন্দর দৃশ্যের প্রশংসা করি, তারা আমাদের সুন্দর স্মৃতি মনে করিয়ে দেয় একটি রহস্যময় দৃশ্য তৈরি। প্রাচ্যের দেশগুলোতে রাজপরিবারের প্রতীকী মর্যাদা প্রদর্শনের জন্য পদ্ম ফুল ব্যবহার করা হতো। এমনকি কোরিয়াতেও, প্রাসাদে যেখানে প্রাচীন রাজারা বাস করতেন, আপনি অনেক পদ্ম ফুল দেখতে পারেন। এটি একটি জায়গা যেখানে চীনা পদ্ম ফুল প্রথম কোরিয়ায় চালু হয়েছিল এবং প্রাচীনকালে জন্মানো হয়েছিল। পদ্ম প্রাচীনকাল থেকেই ভালো খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পদ্মমূল এবং পদ্ম পাতার চাল ভালো উদাহরণ। আপনি এটি চা হিসাবেও পান করতে পারেন এবং পদ্ম পাতায় চা পাতা মোড়ানোর একটি পদ্ধতি এবং তাদের মেরিনেট করতে দেওয়া বা পদ্মের পাতাগুলি শুকানো এবং এগুলোকে চা পাতা হিসেবে ব্যবহার করে একটি টিভি নাটকে উপস্থাপন করা হয়েছে। লোটাস লিফ চা ডায়েট চা হিসাবে বিখ্যাত যে ইয়াং গুইফেই বিশ্বের 3টির একজন সবচেয়ে সুন্দরী মহিলা। তার প্রিয় খাদ্য চা হিসাবে পান। মুয়ান সাদা পদ্ম চা ভৌগোলিক নির্দেশে নিবন্ধিত হয়েছে সিস্টেম কোরিয়া প্রজাতন্ত্র। কিছু ক্ষেত্রে পদ্ম পাতা গুঁড়ো করে এবং চা হিসাবে খাওয়া হয় বা খাবারে যোগ করা হয়। এছাড়াও অ্যানিমেশন জংজিয়াম এস ড্রিম এর 8ম পর্বে পদ্ম পাতা দিয়ে তৈরি বিভিন্ন খাবার হাজির। এছাড়াও এমন জায়গা রয়েছে যেখানে পদ্মের রুটি বা পদ্ম পাতার রুটি বিক্রি হয়। উপরে বর্ণিত হিসাবে পদ্ম পাতাগুলি খুব বড় এবং জলের জন্য অভেদ্য, তাই অতীতে আধুনিক প্লাস্টিকের ব্যাগের মতো একই উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বিশেষ করে প্রচুর আর্দ্রতাযুক্ত খাবার রান্না করার সময় পদ্ম পাতা খুব দরকারি, যেমন মাংস, মাছ এবং ভাত। চীনা ক্লাসিক শু হো জিওনে যখন লু জি সিন সন্ন্যাসী হওয়ার আগে জিওং রাকসাংগং এর অধীনে একজন সামরিক অফিসার ছিলেন। জিওং বেক জিওংকে জ্বালাতন করার জন্য যে মানুষকে হয়রানি করছিল, সে 10 পাউন্ড মাংস ও চর্বি চেয়েছিল ছোট ছোট টুকরো টুকরো করার জন্য। তিনি সেগুলিকে পদ্ম পাতায় মুড়ে দিলেন।